অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা। পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য প্রকাশ্যে গরু জবাই তারা নিষিদ্ধ করে দিয়েছে। যেই গরুকে মা বলে ডাকে, মায়ের দুধ খা, খালি মুসলমানেরা গোস্ত খাইলে অপরাধ। আবার ওই গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পায়ে ব্যবহার করতেছে, তখন আর মায়ের অপমান হচ্ছে, এটা আর মনে থাকে না। কি মানুষ, জাতে মাতাল তালে ঠিক, কথা কর না কেন? এই সেই বিজয় নায়ক যে সর্বপ্রথম ভারতের বুকে দাঁড়িয়ে মোদিকে ফ্যাসিস্ট বলেছিল, স্বৈরাচার বলেছিল, কথা বলে ঠিক না? আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে গেল যে শুভেন্দু, মমতা দিদিকে হারাইয়া। দেখেন আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য প্রকাশ্যে গরু জবাই তারা নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করে দিয়েছেন। আজ পৃথিবীর কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহর হালাল খাবারটাকে ওরা হারাম বলে ঘোষণা করতেছে। প্রকাশ্যে মুসলমানদেরকে গরু জবাই করতে দেবে না। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের সাথে যে জুলুম আর নির্যাতন চলতেছে, অনেকে বলতেছে এগুলো ফ্যাক্ট ভিডিও, ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে। সত্য মিথ্যা জানে কি? তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি জবাই না হয়, ক্রয় বিক্রয় না হয়, তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? যেই গরুকে মা বলে ডাকে, মায়ের দুধ খা, কথা কয়, গরু দুধ খায় না, খালি মুসলমানেরা গোস্ত খাইলে অপরাধ। আবার ওই গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পায়ে ব্যবহার করতেছে, তখন আর মায়ের অপমান হচ্ছে, এটা আর মনে থাকে না। কি মানুষ, জাতে মাতাল তালে ঠিক, কথা কর না কেন? মুসলমান গরু জবাই করে খাইবে অপরাধ। এই জন্য শুভেন্দুকে, ওই যে শুভেন্দু যাই হয়েছে না, নাম কি, এই ওর নাম বলা কঠিন, কথা কি বলছেন? ওরে দেখে বলতেছি যে শিখতে হলে থালাপতি বিজয়ের দিকে শেখো। এই বিজয় একটা তামিল, কি ওই জায়গার নাম কি, হ্যাঁ এই তামিলনাড়ু, এই জায়গার মুখ্যমন্ত্রী হইয়া দেখেন একজন সিনেমার নায়ক, সে মুখ্যমন্ত্রী হয়ে 717টা মদের দোকান বন্ধ করে দিয়েছে। মারহাবা বলবেন না? আচ্ছা, নিশাদ্রব্য বন্ধ করা জায়েজ না হারাম? জায়েজ। এটা ভালো কাজ, এটা ভালো উদ্যোগ যে নিশার ভয়াল থাবা থেকে যুব সমাজ, তরুণ তরুণীদেরকে সে রক্ষা করেছে। সিনেমার নায়ক হয়ে এখন বাস্তবে আসল নায়ক হয়ে গেছে, মানুষের ভালোবাসা পাইতেছে। ক্ষমতায় বৈশাই বলেছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং মসজিদের আশেপাশে, মন্দিরের আশেপাশে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে 717টি মদের বার আছে, এই মদের দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জোরে কোন মারহাবা। বাংলাদেশের মুসলমান শাসক ক্ষমতায় আজ পর্যন্ত এরকম শুনছেন যে অমুক জায়গায় মদের দোকান অমুক নেতা বন্ধ করছে? হ্যাঁ, চালু করবি, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে বিজয় সাহেবকে ধন্যবাদ জানাই, নায়ক হইয়া আসল নায়কের ভূমিকা পালন করতেছে, মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস অর্জন করেছে। এই সেই বিজয় নায়ক যে সর্বপ্রথম ভারতের বুকে দাঁড়িয়ে মোদিকে ফ্যাসিস্ট বলেছিল, স্বৈরাচার বলেছিল, কথা বলে ঠিক না? মোদির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল সেই নেতা। সবাই বলতেছে আগামীর প্রধানমন্ত্রী হতে পারে নায়ক, কথা কয় না কেন? হ্যাঁ, এই জন্য অনেক ভাবে তাকে থামানোর চেষ্টা করেছে, থামাইতে পারে নাই। একজন মুসলিম নারী, তাদের মুসলিম লীগ দলের 3 জন এমপি এই বিজয়কে সমর্থন দিয়া 120 জন পার হয়ে গেছে। পরিশেষে সে মুখ্যমন্ত্রী হয়, শপথও নিছে নায়কের স্টাইলে, কথা কন ঠিক না? তা আমরা দোয়া করি, সে হতে পারে অমুসলিম, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, কিন্তু আমরা তার জন্য দোয়া করি, কারণ তিনি বলেছেন আমি যতদিন ক্ষমতায় থাকবো কোন মুসলমানের ওপরে একদিনের জন্য কাউকে নির্যাতন করতে দেব না। এদেশের সকল মানুষ নিরাপদে তার অধিকার নিয়ে বসবাস করবে, সেটা যেই ধর্মেরই হোক, বাপের বেটা, কথা
আরে শুভেন তো দাদা করছে এটা হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দুদের রাজত্ব চলবে। সালাও তোমরা গরু খাইলাম না 2 বছর পরে টের ভাইবা, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দাদাদের হুশ জ্ঞান পরে ফিরবে। বাজান সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই জন্য তাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কোন।